প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং করতালি দিয়ে ওদেরকে বরণ করে দেওয়ার জন্য প্লেয়ার বিন্দুদেরকে আহ্বান জানাচ্ছি। ভাইয়া ভাইয়া আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনারা ট্রফির ওই পাশে গিয়ে দাঁড়ান। আমার বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি রেজাউল করিমকে প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ বগাবলী দ্য নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের এই উদ্যোগ নেওয়ার জন্য এখানে যারা আমাদের ভাইয়েরা কমিটিতে দায়িত্ব পালন করছেন সবাইকে আমি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কারণ এই ধরনের উদ্যোগ নেওয়াটা আসলে বেশি প্রয়োজন। কারণ বিগত সরকারের আমলে যেভাবে মাদকের প্রতি যেভাবে দেশের যুব সমাজ ছাত্র সমাজ আসক্ত হয়েছে সেগুলো থেকে আমাদের ফিরিয়ে আনার জন্য যেই দেশনায়ক তারেক রহমান এবং রাঙ্গুনিয়া মাটিও মানুষের নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনতা জনাব হুম্মম কাদের চৌধুরী নির্দেশনা দিয়েছেন এবং আমাদের শ্রদ্ধাভাজন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলা সিনিয়র সহসভাপতি জনাব ইউসুফ চৌধুরী এই ধরনের নির্দেশনা দিয়েছেন। তাই আজকে এই ধরনের যে আমাদের জাতীয়তাবাদী পরিবারের যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্রনেতা জনাব ইউসুফ সাগর ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই কমিটিকে আমার ছোটো ভাই সেনহের কাউসারকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এই ধরনের উদ্যোগ প্রতিটা ওয়ার্ডে প্রতিটা মহল্লায় নেওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি অনুরোধ রাখবো এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। কারণ খেলাধুলো যখন ফিরে আসবে তাহলে এদেশে একটা সুন্দর ভবিষ্যৎ আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি হবে। তাই এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ বোগাবিল নিউ স্টার ক্লাবের উদ্যোগে ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি আজকে খেলোয়াড় যারা কমিটি আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার প্রিয় লিডার হুম্মম কাদের চৌধুরীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ইউসুফ চৌধুরীর পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ খেলাধুলা যদি এলাকার মধ্যে যদি না থাকে তাহলে ইয়ং ছেলেরা সাথে মাদকের মধ্যে আসক্ত হয়ে যায়। এই খেলা যদি সবসময় যদি পর্যায়ে থাকে তাহলে সবসময় খেলার দিকে মন ধাপ থাকবে। খেলা নিয়ে আমি আরও কাজ করার জন্য আহ্বান জানাবো। শুধু ফুটবল নয়, ক্রিকেটও যদি হয় এটা আরও সুন্দর হবে। আমি দক্ষিণ বোগাবিল নিউ স্টার ক্লাবের সদস্যদেরকে কমিটিকে আহ্বান জানাবো সামনে যেন আরও সুন্দর করে বড় করে যেন এই খেলার আয়োজন করে এবং ভবিষ্যতে ক্রিকেটও যেন আয়োজন করে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ বোগাবিল দ্য নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024 আমি বলবো খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই খেলবেন এবং রেফারির দিক নির্দেশনা অনুযায়ী এই যে খেলা দরকার এরকম রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির সিদ্ধান্ত মানবেন। তারপর আমার এই বড় ভাই ইউসুফ চৌধুরীর এই বলতেছি সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ বগাবলী নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজিত আজকের এই ফুটবল খেলায় শুধু নির্দেশনামূলক একটি কথা বলবো। আমরা দেখেছি 17 বছর এরকম সুন্দর করে কোনো ফুটবল মিনিবার কোনো ফুটবল আয়োজন করেনি। তারা শুধু বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত ছিল, অপকর্মে জড়িত ছিল। কিন্তু আজকে যখন ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে একটি সুন্দর মনোরম নির্বিড় মনোরম পরিবেশ ফিরে পেয়েছেন এবং তার ধারাবাহিকতায়
আজকে দক্ষিণ বগাবিলি সুন্দর করে মিনিবার যে ফুটবল আয়োজন করেছেন, আমি সকল আয়োজক কমিটি ও কলাকৌশলী যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে কথাবার্তা আর্থিকভাবে সহযোগিতা করে সবাইকে আমার 1 নম্বর রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইরকম খেলার মাধ্যমে শত শত খেলোয়াড়দেরকে আপনারা উৎসাহিত করুন, যারা চতুর্পাশে দাঁড়িয়ে খেলা দেখবেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন। সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে লেফারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, লেফারের সিদ্ধান্তকে চূড়ান্তভাবে মেনে আপনারা খেলাধুলা করবেন। কোনো হানাহানি মারামারি ধাক্কাধাক্কি করবেন না, সুন্দর পরিবেশের মাধ্যমে খেলা পরিচালনা করার জন্য। এবং আমাদের আজকে এখানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় লিডার ইউসুফ চৌধুরী, উনি সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন। হয়তো উনি আসতেও পারেন, আবার উনি যদি বিশেষ কাজে ব্যস্ত থাকে উনি যদি আসতে পারে না, তাহলে ওনার পরিবর্তে আমরা শাহিদ ভাইকে নিয়ে এই খেলা আমরা পরবর্তী যেগুলো কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করব। তা আমি আবারও আমার 1 নম্বর রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দক্ষিণ বোগাবিলি নিউ স্টার ক্লাব কৃতি আয়োজিত সবাইকে অনেক ধন্যবাদ। এবং লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সবাই সুন্দর করে খেলা খেলবেন। আমাদের লিডার হুমাম কাদের চৌধুরী পক্ষ থেকে এবং আমাদের লিডার প্রাণপ্রিয় লিডার ইউসুফ চৌধুরীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই খেলা আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ইউসুফ সাগর মামাকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি মহান খোদা তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, যার অশেষ দয়ার কারণে আমরা আজকে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। কারণ আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। উনি হয়তোবা চেয়েছেন বিদায় আমরা এত সুন্দর একটা আয়োজন করেছি। এবং উক্ত আয়োজনে আমার প্রিয় নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, জননেতা, উত্তর জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আরও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো আমাদেরকে দিয়ে আমাদের খেলাটা আরও সৌন্দর্যমণ্ডিত করেছেন। এজন্য আমি আপনাদেরকে দক্ষিণ বোগাবিলি নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং 13 নং ইসলামপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম উপজেলা সবাইকে আসসালামু আলাইকুম। সুন্দরভাবে খেলা খেলতে নিয়ে কাদের চৌধুরীর পক্ষ থেকে জেলা যুবদলের সভাপতি, যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক প্রাক্তন কারা নির্যাতিত বোগাবিল দ্য নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024 আমি সবার এই খেলা যারা আয়োজক আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। যারা এই খেলায় অংশগ্রহণ করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। এত সুন্দর ফুটবল খেলা আমরা 17 বছরের মধ্যে আর দেখি নাই। 17 বছর দেখা হয় নাই। আওয়ামী লীগ সরকার সন্ত্রাস সরকার এই খেলাধুলায় অংশগ্রহণ করতো না। এরা মাদক নিয়ে সবসময় মাদক নিয়ে থাকতো, ইয়াবা বাবা গুটি সব কিছু নিয়ে এরা থাকতো। এরা খেলাধুলার প্রতি আসক্ত ছিল না, এরা সবসময় মাদকের প্রতি আসক্ত ছিল। আমি আমার ছোট ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই খেলা ছাড়ার জন্য। রানিহাট আমাদের স্কুল মাঠে একটা খেলা চলতেছে, এই খেলায়ও অংশগ্রহণ করার জন্য সবাইকে বলবো। আমি 10 তারিখ আমাদের উদ্বোধনীয় ম্যাচ, ওখানে অংশগ্রহণ করার জন্য সবাইকে বলবো। আমি যার কথা আজকে না বললেই নয়, আমাদের রাজনীতির অভিভাবক জনাব ইউসুফ মিয়া চৌধুরী, যিনি যার কথা না বললেই নয়, যার নির্দেশে আমরা আজকে এই খেলাধুলায় আসতেছি।
যার এই ইয়া অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। উনি যদি আসতে না পারে, উনি একটা কাজে আছে, হয়তো আসতেও না পারে, হইলেও আসতেও পারে। আমরা শাহিদ ভাইকে সহ আমরা উদ্বোধনীয় ম্যাচ শুরু করব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে এই খেলায় প্রধানত মাদক ছেড়ে মাঠে খেলতে চল ডে নাইট মিনি